তো আজকে হচ্ছে আমার জন্মদিনের পরের দিন সকালবেলা। রাতে কালকে মানে খুব টায়ার্ড ছিল সবাই, দিদি, মা, আমি, বোন সবাই শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি আজকে সবাই লেট করে, এবারে আমি আর বোন লেট করে উঠেছি, দিদি আর মা ভোর ভোর উঠে সব কাজ বাজ করে নিয়েছে। নিয়ে আর এখন চা হয়েছে, সবাই চা খাবো, দিদি, আমি, মা, বোন সবাই মিলে চা খাবো। খেয়ে বোনকে হচ্ছে আমি দিতে যাব, বাড়ি চলে যাবে, ওর টিউশনই আছে, বলছিলাম যে পড়ার জন্যই আসতে পারছিল না। তা ঝগড়া করে এসেছে কালকে, আবার একটুখানি থেকে চলে যাবে, যার জন্য ও চলে যাবে। আর এখানটায় চাটা খেয়ে নিয়ে আমরা আবার হচ্ছে দিদি রান্না বান্নায় লেগে যাবে, আর কালকের কিছু রান্না বান্না আছে সেগুলো খাবো। আর আমার দিদি তো অপেক্ষাই করছিল যে কবে আজকের দিনটা পড়বে, কারণ ও কালকে খেতে পারেনি, ও তো খেতে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু মানে সন্তোষী ঠাকুরের ব্রতটা করেছিল বলে শুক্রবারটা খেতে পারে না। এবার এমন দিনে পড়ে গেছে যে ও খেতে পারেনি, রান্না বান্না করেছে, এবার সেইভাবে আছে, ও অপেক্ষাতেই ছিল যে আজকে রাতটা কাটবে আর ও আজকে সকালবেলাতে খাবে কখন থেকে। তাই জন্য সকাল থেকেই বলে যাচ্ছে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, আমার দুপুরবেলা এটা খাবো ওটা খাবো। তো যাই হোক, চাটা খাই, আর তারপরে হচ্ছে তোমার খাটটা অগোছালো হয়ে যাচ্ছে, কালকে সবাই গিফট টিফট গুলো দিয়েছিল, সেই প্যাকেট গুলো খুলে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো এবার গুছাবো, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, কারণ মানে বাড়িতে কিছু একটা হলে, আর আমরা তো জানতামও না যে ওরা আসবে, দিদি আর মা জানতো। এবার ওরা এসেছে, বেশ আনন্দ আনন্দ হয়েছে। এবার আনন্দের পরে হচ্ছে তোমাকে গোছানো সবকিছু, এগুলো হচ্ছে আমার দায়িত্ব এখন, তো ওগুলো পরিষ্কার টরিষ্কার করবো। দিদি এখন চানাচুর মুড়ি খাচ্ছে, চা, মা খাচ্ছে এখানে চা বিস্কুট। অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে খাওয়াটা ওরা খাবে, তাও মা মনে হয় আজকেও খেতে চাইবে না, কারণ হচ্ছে শনিবার, আমার মা খাই না, মানে শনিবারও খাবে না, শুক্রবার খায় না, বৃহস্পতিবার খায় না। তা আমরা মাকে বলি যে মা তুমি তো এবার নিরামিষী হয়ে যেতে পারো পুরো একেবারে। আর এই যে আমার বোন এখানে বসে বসে ফোন ঘাটছে, ওর নিজের ফোন নেই তো, যেখানে একটু ফোনটা পায় সুযোগটা একদম লুটে পুটে নেয়। কয়েক ঘন্টার জন্য তবুও সেই ফোনটা নিয়ে ও সারাদিন, তবে ওকে ফোন একটা গিফট করব আমরা খুব তাড়াতাড়ি। ও যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তো দেখা যাক, ওকে একটা ভালো দামি ফোন গিফট করব বলে আমরা চিন্তা ভাবনা করেছি। ওর লাল পড়ে যাচ্ছে দেখ। ভাই এক কাজ করে, তুই ভাইফোঁটাতে ওকে একটা ফোন গিফট করতেই পারিস। আমি তো ভাবছিলাম আজকে দেবো, তুই লটারি পেয়েছিস একটা, হ্যাঁ আমি ভাবছিলাম আজকে দেবো। ওকে আজকে ফোন গিফট করতেই পারিস। না কিনতে হয় না ফোনটা, জানো, ও তো বলছে আজকে দেবে। আজকে কি করে দেবে ও? তাহলে চ আমার সাথে আজকে কিনে আনি। আমার ফোনটা যেদিন কিনতে যাবো সেদিন কিনবো, আমরা একটা ফোন দেখে এসেছি। তারপরে মাসি এমনিও তোকে আজকে না বাড়ি গেলে বাড়ি থেকে বের করে দিত, আর ওটা নিয়ে গেলে তো এমনি তোকে একেবারে সকাল ভোরটি বেজে গেছে, সকালবেলা এমনি ফোন করে ভোরটি বেজে গেছে যে 10:30টার ট্রেনে ওকে বাড়ি পাঠাতেই হবে, যদিও আজকে বাড়ি না যায়, ওর বাড়ির চিরদিনের জন্য ওর বাড়ির দরজা বন্ধ থাকবে।